আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনি বিকাশ থেকে লোন নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখান থেকে লোন নিয়েছি প্রায় 7,000-এর উপরে। এখানে কিন্তু প্রতি মাসে কিস্তিতে কিন্তু আমার এটা কিন্তু লোনটা পরিশোধ করতে হবে। মূলত বন্ধুরা, আপনি যদি বিকাশ থেকে কোনো টাকা লোন নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে 3টি কিস্তির মাধ্যমে কিন্তু আপনার টাকাটা কিন্তু পরিশোধ করতে পারবেন। যেমন ধরো বন্ধুরা, আমি যদি এখান থেকে লোনের বিবরণে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমি মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 7,000 টাকা কিন্তু লোন নিয়ে ফেলেছি। তো এই লোনটি যদি আমি পরবর্তী পরিশোধ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা এখান থেকে দেখবেন লোন, দেখুন এখান থেকে লোন পরিশোধ করুন। তো এখান থেকে কিন্তু মূলত আপনাদের লোনটা কিন্তু পরিশোধ করতে হবে 3টি কিস্তির মাধ্যমে। আমি যদি ক্লিক করি এখানে, তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সম্পূর্ণ পরিশোধ করুন, এখান থেকে আংশিক পরিশোধ করুন। এখান থেকে যদি চান যে আপনি সম্পূর্ণ একসাথে পরিশোধ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধুরা এখান থেকে এখানে ক্লিক করতে হবে। সেটা আমি পরবর্তী দেখিয়ে দেবো। আমি এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে যাবো। এখানে মূলত আমি এখান থেকে বিস্তারিত এখানে ক্লিক করবো। ওকে, তো বিস্তারিত এখানে ক্লিক করে এখান থেকে সমস্ত প্রসেসগুলো আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখুন, এখান থেকে আমি আপনাদের দেখাই। দেখুন এখান থেকে মূলত মার্চের 9 তারিখ কিন্তু আমি লোনটা কিন্তু নিয়েছি। এখান থেকে প্রতি মাসে কিস্তিতে কিন্তু আমার দিতে হবে। দেখুন মার্চের 9 তারিখে সামনে মাসের 2,367 টাকা কিন্তু দিতে হবে। ওকে, তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে 3টি কিস্তির মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা পরিশোধ করতে পারবেন। তো কীভাবে টাকাটা পরিশোধ করবেন বন্ধুরা, আমি এখান থেকে ব্যাংক যদি বেরিয়ে যাই, তাহলে বন্ধু এখান থেকে দেখুন লোন পরিশোধ করুন, এখানেটা ক্লিক করবেন। তো কীভাবে আপনি লোনটা নেবেন সেটা কিন্তু আমি একটু পরেই কিন্তু দেখিয়ে দিব। ওকে, তো আপনি যদি চান যে আপনার টাকাগুলো নাই ক্যাশ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিচে দিয়ে দেখতে পাচ্ছেন, দেখুন আমি দেখাই আপনাদের। এখান থেকে আংশিক পরিশোধ করুন, এখান থেকে এই যে টিক মার্ক এখানটা ক্লিক করবেন। তো আমি এখান থেকে মূলত নিচেটাই ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু আপনি অ্যামাউন্টটা দিতে পারবেন, যে প্রত্যেক মাসের কিস্তিটা সেটা কীভাবে পরিশোধ করবেন। তার সেক্ষেত্রে তো সেটা না চান যে আপনার এখান থেকে আপনার টাকাটা নাই গে, সেক্ষেত্রে মনে করেন আপনার 200, 500 এগুলো দিয়ে আপনি তাদেরকে লোনটা পরিশোধ করবেন। আপনি চাই এখান থেকে অটোমেটিক আপনাদের লোনটি আসে, সেই লোনটি কিন্তু এখান থেকেই করতে পারবেন, বা আপনি অ্যামাউন্টটা দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ পরিশোধ করতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে সম্পূর্ণ পরিশোধ করবেন, তাহলে এখান থেকে আপনি যে কাজটি করবেন, যে সম্পূর্ণ পরিশোধ করে এখানে ক্লিক করবেন। তাহলে এখান থেকে আপনি সম্পূর্ণ কিন্তু পরিশোধ করতে পারবেন, আপনি যদি অ্যাকাউন্টে যদি টাকাগুলো থেকে থাকে। ওকে, আপনি কিন্তু খুব একটা টাকা কাটবেন না। আপনি যদি সম্পূর্ণ টাকা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি একটাই কিন্তু ব্যাট কাটবে, 1 থেকে 75 পয়সা আপনি ইন্টারেস্ট নিবে এখান থেকে। ওকে, সেখান থেকে আপনি খুব সহজে কিন্তু দিতে পারবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে আপনি 3 মাস যে আছে, 3 মাসের ভিতরে আপনার টাকাগুলো পরিশোধ করবেন প্রত্যেক মাসে কিস্তি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে দেখুন, আমি আপনাদের দেখাই ভালো করে। দেখুন এখন দেখুন আমার কিন্তু এখান থেকে মূলত 2,367 টাকা কিন্তু আমরা প্রতি মাসে কিন্তু কেটে নেবে। ওকে, পরিশোধ হয়েছে 0%, আমার কিন্তু কোনো পরিশোধ হয় নাকি বন্ধুরা। আমার কিন্তু নিচে দেখে লোন কিন্তু একটি আছে, দেখুন লোন আছে একটি। আমি কিন্তু চাইলে কিন্তু এখান থেকে আমি কিন্তু আরও লোন কিন্তু নিতে পারবো 1,000 টাকা। ওকে, এখান থেকে কিন্তু আপনার বর্তমান লোন লিমিট 1,000 টাকা। আমি কিন্তু এখান থেকে 1,000 টাকা নিতে পারবো, আমি কিন্তু 7,000 টাকা নিয়ে ফেলেছি। সো অনেকেই বলেন ভাই আমার তো লোনের অপশন আস নাই। সো এখানে আপনাদের কোন প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আপনার এখান থেকে লোন অপশনটা আসবে, সেটা কিন্তু আমি আপনাদের একটু পরে বলে দেবো। ওকে, সো এখান থেকে মূলত বন্ধুরা আপনি এই দেখতে পাচ্ছেন 2,367 টাকা। অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি কিন্তু প্রত্যেক মাসের আগে কিন্তু আপনি 1 দিন হোক 2 দিন হোক, আপনি আগে কিন্তু আপনি 2,367 টাকা কিন্তু থাকতে হবে। যদি আপনার যাই থাকুক না কেন, আপনার এখান থেকে কিন্তু লোন নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে অ্যামাউন্টটা চলে আসবে, প্রত্যেক মাসে আপনার কতগুলো টাকাগুলো আপনি এখান থেকে পরিশোধ করতে হবে। ওকে, সেই হিসাবে করে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু সে টাকাটা কিন্তু রাখতে হবে। তা না হলে কিন্তু আপনি যদি পরবর্তী যদি আপনি টাকাটা যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেক দিন যাবে আপনার কিন্তু এখান থেকে জরিমানা কিন্তু বাড়তে থাকবে, ডবল বাড়বে। সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যখন লোন নেবেন অবশ্যই আপনার কিস্তি অনুযায়ী আপনি সেই টাকাটা কিন্তু আগে কিন্তু অ্যামাউন্টটা রাখতে হবে। সো এখন আসে বন্ধুরা, আপনি কীভাবে এখান থেকে লোন নেবেন। ওকে, সো এখান থেকে লোন নেবেন কীভাবে, লোনটি নেওয়ার আগে আমি একটি কথা বলি। আপনি এখান থেকে তখনই আপনি লোনগুলো নিতে পারবেন, তখন আপনি এখান থেকে লোন নিতে পারেন যখন বন্ধুরা আপনি এই যে অ্যাকাউন্টটা আছে আপনার বিকাশ অ্যাকাউন্টটি, এখানে কিন্তু বন্ধুরা আপনাদের একটি কাজ করতে হবে, সেটা হলো আপনি লেনদেন কিন্তু প্রতিনিয়ত করতে হবে। যদি দেখেন যে এখান থেকে আপনি বিকাশে লেনদেন খুব ভালো হইতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি বিকাশ থেকে কিন্তু টাকা আর্নিং করতে পারবেন।
আপনি এখান থেকে কিন্তু টাকাটা লোন নিতে পারবেন। লোন অপশনে কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। সো অনেকে হয়তো বলেন যে ভাই আমার তো এটা আসে নাই। সো আপনি হয়তো এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন, আপনি এখান থেকে লেনদেন করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কিন্তু এখান থেকে আপনার লোনটা আপনাকে দিবে না। এই লোনটি কিন্তু দেয় বন্ধুরা, আমি আপনাকে দেখাই দিই। লোন অপশনে গেলে আমি আপনার ভালো করে দেখাই। এটা লোনটি দেওয়া হলো সিটি ব্যাংক থেকে। ওকে, সিটি ব্যাংক থেকে কিন্তু আপনার লোনটি কিন্তু দিয়ে থাকে তারা। ওকে, এখন আসে বন্ধুরা কীভাবে আপনি এই লোনটি নেবেন। লোন নেওয়ার জন্য বর্তমানে লোন নেওয়ার জন্য অতি ফার্স্ট আপনি যে কাজটি করতে হবে, সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারেন লোন নামের একটা অপশন, এই যে আমি দেখাই দিতেছি। এই দেখুন লোন নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে এরকম আসবে। সো আপনি যদি এখান থেকে 10,000, 20,000, 30,000 থাকে, আপনি কিন্তু খুব সহজে এখান থেকে নিচের দিকে সেটা লেখাই থাকবে। আমার যেহেতু এখান থেকে 1,000 আছে, আমি কিন্তু 1,000 টাকা কিন্তু এখান থেকে লোনটা কিন্তু নিতে পারবো। লোনটি নেওয়ার জন্য লোন নিন, এখানটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাকে দেখাই। দেখুন এখান থেকে কিন্তু 1,000 টাকা কিন্তু নিতে পারবো। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন লোনের পরিমাণ 500 টাকা, লিমিট 1,000 টাকা। আপনি কিন্তু এখান থেকে সর্বনিম্ন কিন্তু 500 টাকা কিন্তু লোন নিতে পারবেন। উপর দিকে দেখতে পাচ্ছেন 3 মাস কিন্তু এটার থাকবে, 3টা কিস্তির মাধ্যমে, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, 3টা কিস্তির মাধ্যমে আপনি লোনটা পরিশোধ করতে পারবেন। ওকে, আপনি চাইলে কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে 1,000 টাকার যে অ্যামাউন্টটি আছে, আপনি চাইলে এখান থেকে 500 টাকা কিন্তু করে কিন্তু আপনি এখানে নিতে পারেন। আপনি তো এখান থেকে 400 টাকা দেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনি কিন্তু সর্বনিম্ন কিন্তু দিয়ে দিচ্ছে 500 টাকা। তো যেহেতু আমি এখান থেকে 1,000 টাকায় লোন নিব, সেক্ষেত্রে আমি 1,000 দিলাম, তার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে আপনার সামনে এরকম আসবে। এখানে আসলে কিন্তু এখানে সকল ইনফরমেশন বন্ধুরা আপনারা দেখতে পারবেন। প্রথম মাসে কত নেবে, দ্বিতীয় মাসে কত নেবে, তৃতীয় মাসে কত নেবে। ওকে, এটা দেখতে হবে। ইন্টারেস্ট কিন্তু পাশে দেখতে পারবেন ইন্টারেস্ট কত নেবে। প্রথম মাসে একটু বেশি নেবে, তারপর মাসে একটু কম নেবে, তারপর মাসে একেবারে কম নেবে। ওকে, সো এভাবে করে কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে খুব সহজেই এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সকল বিবরণ দেখতে পারবেন, সকল কিছু পড়ে নিতে পারেন যে কী কী বলতেছে। তারপর সম্মতি দিন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি পিনটা দিতে হবে। ওকে, সো প্রতি ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছেন লোন নিয়েছেন 1,000 টাকা, ইন্টারেস্ট 14.17 টাকা, মোট পরিশোধের যোগ্য 1,000 টাকা 1,014 টাকা 70 পয়সা কিন্তু আপনি এখান থেকে নিবে, এবং ব্যাংক প্রসেসিং ফি 5.75 টাকা। ওকে, সো আপনি এখান থেকে কিন্তু বেশি একটা কাটতেছে না, এখান থেকে কিন্তু আপনাদের মোট 5.75 টাকা কিন্তু কেটে নিতেছে। ওকে, অতি ফার্স্টে সেখান থেকে আপনি পিনটা দিবেন। সো এখান থেকে পিনটা দেওয়া হয়ে গেলে তবে এখান থেকে পিন কনফার্ম করুন, এখান থেকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কিন্তু আপনি লোনটা কিন্তু খুব ইজিলি কিন্তু নিতে পারবেন। ওকে, তো লোন নেওয়ার জন্য এখান থেকে এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম আসবে। এখান থেকে যে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, এখান থেকে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে লোনটা নিতে পারবেন। যেহেতু আমি এখান থেকে আগে লোনটা নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমি লোনটা নিলাম না। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক থেকে কিন্তু এই লোনটা দেয়। এই দেখুন এখান থেকে প্রতি মাসের 10 তারিখে কিন্তু আপনার লোনটা অবশ্যই পরিশোধ করতে হবে। ওকে, সো আমি আপনাদের লোনটা নিয়ে দেখাই। সো আমি যেহেতু ভিডিও করতেছি, আমি লোনটা নিয়ে দেখাই, ক্লিক করে ধরে রাখবো। দেখুন আপনার লোন সফল হয়েছে। দেখুন আমার লোন কিন্তু অটোমেটিক সফল হয়েছে, 914 টাকা কিন্তু আমি অটোমেটিক পেয়ে গেছি। উপরে দেখুন SMS-টা কিন্তু চলে এসেছে। আমি যদি এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে যাই, তাহলে তো আপনার এখান থেকে নোটিফিকেশন যাই ইনবক্সে, তাহলে আপনার দেখুন আমার সিটি ব্যাংক থেকে কিন্তু বন্ধুরা অটোমেটিক কিন্তু আমাকে দেখুন 1,000 টাকা কিন্তু লোন দিয়ে দিয়েছে। ওকে, এখানকার টাইম সব কিছু দেখতে পাচ্ছেন। ওকে, আর আমি কিন্তু এখান থেকে আজকে কিন্তু গতকাল কিন্তু 7,000 টাকা কিন্তু লোন নিয়েছি। আমি দেখাই দিচ্ছি আপনাদের। দেখুন সিটি ব্যাংক থেকে আপনারা অনেকে হয়তো বিশ্বাস দেন, আপনাদের সম্পূর্ণ প্রসেসগুলো দেখাই দিচ্ছি যেন আপনারা বিশ্বাস দেন। দেখুন আপনাদের আরেকটি কথা বলি, আপনারা কিন্তু এখান থেকে সর্বোচ্চ কিন্তু 20,000 পর্যন্ত কিন্তু সিটি ব্যাংক থেকে কিন্তু আপনাদের বিকাশের লোন দিতেছে। ওকে, সর্বোচ্চ। ওকে, আপনারা কিন্তু খুব ইজিলি যত লেনদেন করবেন, যত তাদের সাথে একটু ভালো খাতির রাখবেন, যেমন ধরুন আপনি লোনটা নিয়েছেন, আপনি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি পরিশোধ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পরবর্তীতে আরও কিন্তু আপনাদের এগুলো কিন্তু বা লোনের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো হবে, বা আপনি এখান থেকে কিন্তু লোনগুলো নিতে পারবেন। কারণ আমি আপনাদের বলি যে বন্ধুরা, এই যে বিকাশে যে লোনগুলো দিতেছে সেগুলো কিন্তু খুবই ভালো। কারণ আপনার অনেক সময় টাকার প্রয়োজন পড়ে, আপনি কিন্তু এই বিকাশের মাধ্যমে কিন্তু আপনার লোনটা নিতে পারবেন, এবং কি সেটা দিয়ে কিন্তু অনেক কাজ কিন্তু করতে পারবেন। ওকে, সো এভাবে কিন্তু মূলত আপনারা বিকাশ থেকে কিন্তু টাকা লেনদেন বা এখান থেকে বিকাশ থেকে কিন্তু আপনারা লোনটা নিতে পারবেন।
সো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই একটা কথা বলি, বিকাশে যখন আপনারা টাকা লোন নেবেন এমনকি আপনি প্রত্যেক মাসে টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি চান যে একই সাথে আপনারা এক মাসে আপনি টাকাটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় আপনাদের। আর আপনি যদি চান যে আপনার টাকা কম আছে তাহলে আপনার প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে, যে সিস্টেমগুলো দিয়ে দিয়েছে। এমনকি আপনার প্রত্যেক মাসের 10 তারিখের আগেই কিন্তু বন্ধুরা আপনার অ্যাকাউন্টে কিন্তু এক মাসের যে কিস্তিটি সেই কিস্তির পরিমাণে টাকাটা কিন্তু রাখতে হবে। এছাড়া মতো বন্ধু আজকে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে বন্ধু লাইক করে দেবেন। আপনি চ্যানেল নতুন থাকেন তাহলে বন্ধু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে মতো ভিডিও পড়তেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।